এনসি দেববর্মা, তিনি আইপিএফটির সুপ্রিমো। বিজেপি আইপিএফটি জোট সরকারের রাজস্ব মন্ত্রী। আসন্ন লোকসভা নির্বাচন কেন্দ্র করে বিজেপি আইপিএফটির জোট সংসারে অশান্তির সূত্রপাত শুরু হয়। শেষ পর্যন্ত আসন রফা নিয়ে মতানৈক্য কাটেনি দুই শরিকের। এক প্রকার বাধ্য হয়ে পৃথকভাবে লড়াই করার সিদ্ধান্ত নেয় দুই শরিক বিজেপি আইপিএফটি। বড় শরিক বিজেপিকে উচিত শিক্ষা দিতে লোকসভা নির্বাচনে অবতীর্ণ হন দলের সুপ্রিমো এনসি দেববর্মা। লোকসভা নির্বাচনে উপজাতি সংরক্ষিত পূর্ব আসনে প্রার্থী হন তিনি। তককে তককে ছিল বড় শরিক বিজেপি। রাজনৈতিকভাবে পদ্ম শিবির টার্গেট করে এনসি দেববর্মার বিধানসভা কেন্দ্র টাকারজলা। গোকুলে বিজেপি টাকারজলা কেন্দ্রের উপজাতি ভোটারদের মধ্যে আধিপত্য বিস্তার করে। এর প্রভাব পরিলক্ষিত হয় মঙ্গলবার। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এদিন টাকারজলার মহরম বাজারে অনুষ্ঠিত হয় বিজেপির এক জনসভা। এই নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন পশ্চিম আসনের প্রার্থী প্রতিমা ভৌমিক। সঙ্গে ছিলেন প্রদেশ বিজেপির রাজ্য সম্পাদক রাজীব ভট্টাচার্য। এই জনসভায় নেমে আসে বিজেপির সুনামে 50, 51 ও 52 বুথ থেকে মোট 987 জন ভোটার যোগ দেয় বিজেপিতে। এরা এক সময় সবাই ছিল আইপিএফটির কমিটেড ভোটার। প্রায় 1000 ভোটারকে নিজেদের শিবিরে এনে আইপিএফটি তথা এনসি দেববর্মাকে মুখ্যম জবাব দিল পদ্ম শিবির। এই দল ত্যাগের প্রভাব আগামী দিনে আইপিএফটি কর্মী সমর্থকদের মধ্যেও ব্যাপক সাড়া দেবে। এদিন বিজেপির পশ্চিম আসনের প্রার্থী প্রতিমা ভৌমিক আইপিএফটি ছেড়ে আসা ভোটারদের বরণ করে নেন এবং তাদের হাতে তুলে দেন গেরুয়া পতাকা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।